এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাবিহা। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এরকম রেসিপি আমি আসলে কখনো খাইনি, তাই আর কখনো তৈরিও করিনি। যেহেতু আমার শাশুড়ি আম্মার রেসিপি, আজকে উনি সাথে আর কি আমাকে দেখে দেবে। আমি আজকে রান্নাটা করব, আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য দেখি চলেন কেমন হয়, আর কি রান্না করব সেটাও দেখার অপেক্ষা রইল। চলেন আমার সাথে। এই যে আজকে যা রান্না করব সেটা হচ্ছে এটা কি মাছ অবশ্যই কমেন্টে জানাবেন। দেখি কেউ চিনতে পারতেছেন কিনা। এখানে দুই রকমের মাছ আছে। এটা হচ্ছে পুঁটি মাছ আর এটা হচ্ছে শোল মাছ, যেইটাকে মানে একদম ছোট ছোট করে পিস করা হয়েছে। আজকে অন্যরকম ভাবে রান্না করা হবে। এই মাছের সাথে এখানে যে টমেটো আছে, এই টমেটো দেব। আর আছে এই যে এখানে মশলা সব বেটে রাখছি। এখানে আছে জিরা বাটা, ওটা হচ্ছে রসুন, ওটা হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজ কুচি আছে। এখানে আলুগুলো ছোট ছোট করে কাটা হয়েছে এই মাছের সাথে দেওয়ার জন্য। কড়াইতে তেলের ভিতরে লবণ দেওয়া হয়েছে। আর এই পাশে ভাত রান্না করা হচ্ছে, এই যে চাল। এখন পেঁয়াজ বাটা দেওয়া হচ্ছে। পানি গরম হয়ে গেছে, এই যে এখন দিয়ে দেব চাল, ধুয়ে রাখছি আগেই। বাস হলুদের গুঁড়ো, কি এনেছো? সেই সারপ্রাইজ আম, পাকা আম না? একদম পাকা না রিশাদ? আচ্ছা ঠিক আছে, রাখো। এই যে একটু পানি দেওয়া হয়েছে, নাইলে মশলাটা পুড়ে যেত। এখন দিয়ে দেবো যে মরিচের গুঁড়ো পরিমাণ মতো। না না লাগবে না, হ্যাঁ জাল লাগবে। না 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 ভিজাইও না। পানি দেয়া হলো। আমাদের কাঁচা আজকে মাছগুলা ভাজি নাই, না ভেজে রান্না করতেছি, কারণ শোল মাছটা না ভেজে রান্না করলে মজা হয় বেশি। এজন্য আগে মাছটা আমি এখন ঝোলের ভিতরে কষিয়ে নেব। মাছগুলা কিন্তু পিস অনেক ছোট ছোট। মা একটা পিস হাতে নাও তো। এই যে পিস কিন্তু অনেক ছোট ছোট মাছের। এরকম ভাবে শোল মাছটা নাকি রান্না করলে অনেক মজা লাগে। আজকে আমি খাইয়ে দেখবো, চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এর জন্য পুরো রেসিপিটাই দিয়ে দিচ্ছি। ভালোভাবে যখন মাছটা কষানো হয়ে যাবে, আর একটু ঝোল লাগতে পারে। এই যে এখন ছোট করে আলু যে কেটে রাখছিলাম, সেই আলু দেওয়া হচ্ছে। সবসময় আমি অনেক পছন্দ করি। এই যে এখন আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তাই টমেটো দেওয়া হচ্ছে। মা অল্প একটু ওটার লেগে রাখতা, একটু রাখো একটু রাখো। ছোট মাছের জন্য অল্প একটু আবার একটু টমেটো রাইখা দিতে আসি। হয়েছে, আর লাগবে না। কোথায় হাঁস? হাঁস খাবা? আচ্ছা এই প্যাক প্যাক আয়, রিশাদ তোরে খাইবে আয়। হাঁস দেবো? হাঁসা দিছি, হয়েছে দিছি তো। হাঁস খাবা? এই যে এখানে ঝোল দেওয়া হয়েছে, টমেটো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেব। এর মধ্যে আমাদের ভাতও অনেকটা হয়ে আসতে, দোনটা একসাথেই হয়ে যাবে। এই যে আমাদের উঠানটা কত সুন্দর লাগতে আছে। গতকালকে ঝাড় দিছিলাম উঠান, তারপরে পুরো বাড়ি অনেক সুন্দর লাগতে আছে। এই যে আমাদের পুকুর পাড়।
অবশ্য আমাদের পুকুরের ভিতরে আমি অবশ্য নামি নেই এখন পর্যন্ত। আমার কাছে আমাদের পুকুরটা ভীষণ ভালো লাগে। কি করো তুমি? তুমি আমাকে অ্যাক্সিডেন্ট করে দিবা? তাহলে তো আমি মরে যাবো। ও তোমার সমস্যা নাই? হ্যাঁ, আমি মরে গেলে মা পাবা কোথায় তুমি? আচ্ছা, না লাগলে নাই। চলো আমাদের পুকুরটা একটু দেখাই। এখানে যদি পানি থাকতো পুকুরটার ভিতরে তাহলে কতই না ভালো হতো। কি হয়েছে বলো? তুমি পুকুরে নামতে পারবা? আচ্ছা দেখি, চলো তো। আমি পারবো বাবা? আচ্ছা দেখি, আমাকে হাত ধরে নামিয়ে দিও, ঠিক আছে? আমি নাহলে পড়ে যাব। তুমি সাইকেল নিয়ে আসছো কি জন্য? তুমি সাইকেল রেখে নাও, তারপরে চলো। হ্যাঁ, ভালো করে রাখো। ওকে, ধরো ধরো, আমি কিন্তু পড়ে যাবো নাইলে। পল্টুও চলে আসছে পুকুরে নামার জন্য। পল্টুর কি হাত ধরে নামিয়ে দিবা? রিশাদ আস্তে। কি ব্যাপার, এখানে মাটি কি শক্ত হয় না রিশাদ? মাটি শক্ত না? চলো। পল্টুও চলে আসছে। পল্টু যা। এই যে আমাদের পুকুর, একদম মাটি ফাইটা অবস্থা, পুরো শেষ। কি অবস্থা, চিন্তা করা যায়? এই পুকুরে এত পানি, এত মাছ ছিল, কোথায় গেল সব? ওইটা তো পানি না, ওইটা কি শিশিরের মতো না বাবা? এই যে পুকুরে নেমে চলে আসছি রিশাদের সাথে। তাও আজকে রিশাদের জন্য আজকে আসা হইলো, নাইলে আসা হইতো না। থ্যাংক ইউ বাবা, তোমার জন্য এত সুন্দর আর কি পুকুরটাতে নামতে পারলাম। এই যে আমাদের পুকুর। কি করো বাবা? পল্টুকে আদর করো। এই যে রিশাদ পল্টুকে আদর করে। পল্টুন হয় না, তাহলে পল্টুন পল্টু পল্টুন হয়তো। চলো চলো, আজান দিতে আছে, আমাদের রান্না হয়ে গেছে। চলো বাড়ি চলো। চালটা নেই না, এই চালতাগুলো নিয়ে কি করবো? এগুলো তো নষ্ট হয়ে গেছে। খাইতে মন চাই। তুমি তো চালতা খাও না, তুমি কেন নিবা? একটা নিয়ে নিলাম। এই যে এই চালতাটা একটু ভালো আছে হয়তো বা। ওইটা ভালো না, এইটা ভালো আছে মনে হয়। এইটা হ্যাঁ এইটা হ্যাঁ। রিশাদ চালতা টোকাইতে আছে। এই যে কদবেলটা দেখতে একই রকম আছে, গ্রানটাও এক রকমেরই আছে। ডিপে ছিল যেহেতু, আমি আরও সকালে নামায় রাখছি, একদম শক্ত হয়ে গেছিলো। দেখতে তো এক রকমেরই আছে। এই যে এখন দেখি খেতে কেমন লাগে। পুরোটা এখনো নরম হয় নাই, কিছু অংশ নরম হয়ে গেছে, বাকিটা আবার শক্ত আছে। ডিপের জিনিস তো, এর জন্য আমি এর ভিতরে একটু মরিচের গুঁড়ো, তারপরে চিনি, একটু লবণ, তারপর সরষের তেল সব কিছুই দেবার জন্য রেডি করে নিছি। এই যে একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। এইটা এখন দিয়ে দেব এই যে লবণ। আর দিয়ে দেব সরষের তেল, এটা আমাদের নিজেদের সরিষার তেল। এই যে একটু দিয়ে দিলাম। এখন ভালোভাবে মেখে নেব। এতে গ্রানের কোনো পরিবর্তন হয় নাই, ডিপে রেখে দিছি, তারপর কোনো আমার কাছে, আমি একটু মুখে দিয়ে দিচ্ছি, টেস্টটাও আমার কাছে কোনো পরিবর্তন মনে হয় নাই। এই যে আমাদের রান্না প্রায় কমপ্লিট। ভাত তাড়াতাড়ি হয়ে যেতে আছে আজকে, কারণ আজকে চিকন চাল রান্না করা হয়েছে।
এই যে আমাদের মাছ, ছোট মাছ যেটা পুঁটি মাছ, ওইটা রান্না হয়ে গেছে। আর এইটাও প্রায় হওয়ার পথে। এটা কালারটা কি সুন্দর আসছে। আর এখানে হচ্ছে তাল, মানে এখন তো তালের সিজন না, তারপর আমরা তাল খাইতেছি আলহামদুলিল্লাহ। এই তালটা যখন সিজন ছিল তখন আর কি রান্না করে রাখা হয়েছিল ফ্রিজে, এখন আবার দুধ দিয়ে জাল দেব। এই তালটা ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে। তালের তো কত রকমের পিঠাও খাওয়া যায়, আমার কাছে তাল দিয়ে ভাত দিয়ে খাইতেও ভালো লাগে, খালি খাইতেও মজা তাল। এর আগেও 1 কেজি দুধ দিয়ে এটা জাল দেওয়া হয়েছিল, এখন আবার 1 লিটার দেওয়া হলো দুধ। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর ঘ্রাণটা অনেক সুন্দর আসছে। এই যে মাছ যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে, একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও চাইলে রান্নাটা ঘরে করতে পারেন, সব পুরোটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে। আর এখানে গুড়, মানে তালের ভিতরে এখন গুড় দিয়ে দেব। দুধ দেওয়া হয়েছে, অনেক দুধ এটার ভিতরে আছে, গরুর দুধ দিছে এইখানে। আর এই যে হচ্ছে গুড়, এই যে 1 জগ গুড় এখানে। এটা হচ্ছে কিসের গুড় আমি একটু খাইয়ে নেই, খাইয়ে দেখি। এই যে বিসমিল্লাহ, আখের গুড়। এই যে আখের গুড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, আগেরও চিনি দেওয়া আছে, এখন আবার গুড় বেশি একটা লাগবে না। এতগুলো দুধ দেওয়া তালটার ভিতরে, এই তালটা খাইতে অনেক মজা হইবে। তাল থাকে লাল, দুধ দেওয়াতে অনেক দুধ হয়েছে, এর জন্য সাদা হয়ে গেছে।